হ্যালো ভাই ব্রাদাররা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো ভিভো X51 এর আনবক্সিং। এই হলো আমাদের সেটটির বক্স। চলুন দেখে নেই বক্সটি ওপেন করে বক্সটির ভিতর কী কী রয়েছে। যারা ইতিমধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। বক্সটি খুলতে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই মোবাইল ফোনটি। সেটটি আমরা এখন পাশে রেখে দিই, দেখে নেই বক্সটির ভিতরে আর কী কী রয়েছে। সেটটির নিচে রয়েছে আরও একটি ছোট বক্স। দেখি এই বক্সটির ভিতরে কী কী রয়েছে। বক্সটির ভিতরে রয়েছে কিছু বই খাতা আর একটি প্লাস্টিক টিপিউ কেস, যার মান খুবই ভালো। আরও থাকছে সাথে একটি সিম ইজেক্টর পিন। তার পাশে রয়েছে আরও একটি ছোট বক্স। এবার চলুন দেখি ওই বক্সটি খুলে তাতে কী কী থাকছে। এই বক্সটিতে থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। সাথে থাকছে একটি ইউএসবি টাইপ সি কেবল। আরও থাকছে একটি 3.5mm হেডফোন। হেডফোনটির মানও ছিল যথেষ্ট ভালো, আর হেডফোনটিতে ভিভোর ব্র্যান্ডিং করা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট একটি প্লাস্টিকে মোড়ানো ব্যাগ। এই ব্যাগটির ভিতরে দেখি কী রয়েছে। আর এই হেডফোনটিকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য প্রয়োজন হবে একটি ইউএসবি টাইপ সি কানেক্টর বা একটি ইউএসবি টাইপ সি ডোঙ্গল। চিন্তার কারণ নেই, আপনাদের আলাদা করে পকেট থেকে টাকা খরচ করে তা কিনতে হবে না, যার কারণ ভিভো সাথে একটি ডোঙ্গলও ফ্রিতে দিয়ে দিয়েছে। তো এত সব ফ্রিতে দিয়ে দেওয়াতে ভিভোকে তো ছোট করে একটি থ্যাঙ্কস দিতেই হয়। পরিশেষে আমরা বুঝে গিয়েছি সেটটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। এই ছিল আমাদের বক্স কন্টেন্ট। চলুন এবার জেনে নেই সেটটির কনফিগারেশন ও কিছু ফিচার সম্পর্কে। সেটটির বডি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম, আর সেটটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট, ব্যাক পার্টিও গ্লাস ব্যাক। সেটটির থিকনেস 8mm, আর সেটটির ওয়েট 185 গ্রাম। সেটটিতে থাকছে ডুয়েল সিমের ফ্যাসিলিটি, আর তা অবশ্যই ন্যানো সিম ব্যবহার করতে হবে। সেটটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.56 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সাথে থাকছে HDR10+, আর সেটটির 90.6% বডি রেশিও। সেটটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2376 পিক্সেল। সেটটির ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে 398 পিপিআই ডেন্সিটি। সেটটিতে প্রসেসর হিসাবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 5G, যা 7nm আর্কিটেক্টের তৈরি। আর সেটটিতে অপারেটিং হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10। সেটটির জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রন 620 জিপিইউ। আর সেটটির মেমোরি হিসাবে থাকছে 8GB 256GB ভেরিয়েন্ট। আর এই সেটটিতে শুধু একটি ভেরিয়েন্ট রাখা হয়েছে, যা UFS 2.1। আর সেটিতে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার অপশন থাকছে না। এবার আসি সেটটির চার্জিং ক্যাপাসিটি নিয়ে। সেটটিকে সচল রাখতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4315 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম ব্যাটারি। আর এই ব্যাটারিটিকে চার্জ করতে সেটটির সাথে দিয়ে দেওয়া হয়েছে একটি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার, যা কিনা 30 মিনিটে আপনার সেটটিকে প্রায় 60% চার্জ করতে সক্ষম।
এবার আসি সেটটির মেইন পার্ট নিয়ে, যা হলো সেটটির ক্যামেরা ফাংশন। সেটটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রথমটি মানে মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.6, আর তাতে রয়েছে ওআইএস। সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড শুটার, যার অ্যাপারচার 2.2। তারপর রয়েছে আরও দুটি ক্যামেরা, সেই দুটি ক্যামেরা টেলিফোটো লেন্স। আর প্রথমটি থাকছে 8 মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার 3.4, আর তাতে রয়েছে ওআইএস 5x অপটিক্যাল জুম। আর 4 নম্বর ক্যামেরাটিতে থাকছে 13 মেগাপিক্সেল একটি সেন্সর, যার অ্যাপারচার 2.5 2x অপটিক্যাল জুম। আর সাথে থাকছে ডুয়েল এলইডি ফোকাস, এইচডিআর প্যানোরামা। আর সেটটির ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 4K 30 FPS-এ আর 1080-তে 30 FPS-এ। এই জিনিসটি আমার ভালো লাগেনি। 1080-তে মিনিমাম 60 FPS দেওয়া প্রয়োজন ছিল এই বাজেটের একটি মোবাইল সেটে। আর ভিডিও স্টেবিলাইজেশনের জন্য রয়েছে ইআইএস ইলেকট্রনিক স্টেবিলাইজেশন সিস্টেম। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে সেটটিতে 32 মেগাপিক্সেল একটি সেন্সর, যার অ্যাপারচার 2.5। আর সেটটির ফ্রন্ট ক্যামেরাতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080-তে, যা 30 FPS সাপোর্ট করবে। এই ছিল আমাদের সেটটির কনফিগারেশন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।